শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের সাথে স্থানীয়দের রাতভর সংঘর্ষের ঘটনায় চট্টগ্রামের বাকলিয়ায় এখন চাপা উত্তেজনা। বৃহস্পতিবার রাতে অভিযুক্ত মনিরকে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টাকে কেন্দ্র করে সংঘর্ষ হয় দফায় দফায়। ভুক্তভোগী শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন। এই ঘটনায় অভিযুক্ত মনিরের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর বাবা। চট্টগ্রামের বাকলিয়ার মিয়া খাননগর, চারপাশ এখনো থমথমে নীরবতা আর চাপা উত্তেজনা। 4 বছরের নাতনির এই মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না নানি। অশ্রুসিক্ত চোখে চাইলেন অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি। আপনারা কি মনে করেন? 3.5 বছরের নাতি আমার ঘর থেকে আসছে যে কান্দা, ও নানু ও নানু ও নানু, ঘরে ঘরে অত্যাচার, ছেলে মেয়ে হয়ে যেতেছে, সরকারের কোনো বিচার। শুধু পরিবারই নয়, ধর্ষণের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, তাই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। ভিতরে আর জায়গা নাই, এরকম কষ্ট ফেটে যেতেছে। কালকে ওই যে কাজটা করছে, অন্য মানুষ হলে জায়গায় ওকে মেরে ফেলতো। এগুলা তো ছোট ছোট বাচ্চা দেখলে এমনি মায়া লাগে, মহব্বত লাগে। এগুলার প্রতি এরকম কিভাবে কাজ করে? একটা শিশু মেয়ে কি করলো না করলো এখন নিজেতে ভালো লাগে। বাসায় যে বলুম বাংলাদেশে বিচার নাই, কি বলুম কারে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। বৃহস্পতিবার বিকেল থেকে অভিযুক্ত মনিরকে একটি ভবনে অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা। পরে পুলিশ এসে অভিযুক্তকে নিয়ে যেতে চাইলে দফায় দফায় সংঘর্ষ বাধে, যা চলে মধ্যরাত পর্যন্ত। এ সময় পুলিশ ও সাংবাদিক সহ আহত হন অন্তত 30 জন। ধর্ষণের শিকার শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে শিশুটিকে দেখতে আসেন জেলা প্রশাসক। রামিসার ঘটনা থেকে শুরু করে চট্টগ্রামের এই ঘটনা, এরপরে সারা রাতের যে আচরণ আমরা মানুষের মধ্যে দেখেছি, এখানে অনেকগুলো ভাঙচুর হয়েছে, অনেকে আহত হয়েছে। এটি আসলে সবকিছু মিলে খুবই দুঃখজনক ঘটনা। দৃষ্টান্তমূলক শাস্তি আমরা নিশ্চিত করার জন্য যা যা করণীয় আমরা করব। এই ঘটনায় অভিযুক্ত মনিরের বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির বাবা। BBC নিউজ ডেস্ক।